আপনারা আমার হাতে যে রিচার্জেবল ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি আমার এলাকার এক বড় ভাইয়ের। তো উনি যখন এই ফ্যানটি কিনেন তখন ফ্যানটি ঠিকই ঘুরছিল। বাড়িতে নিয়ে আসার পর থেকে ফ্যানটি ঘুরেনি। তো উনি চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ফ্যানটি আর ঘুরেনি। তো আমাকে দিয়েছে রিপেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের কাছে যদি এই ধরনের পুরাতন ফ্যান পড়ে থাকে বা ফ্যানগুলো নষ্ট হয়ে গেলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দেবেন। তো ফ্যানটি এভাবে আনফোল্ড করা যায়। আনফোল্ড করা অবস্থায় দেখতে পাবেন যে ফ্যানের নিচে দুটি স্ক্রু রয়েছে এবং সাইডে চার্জার পিন রয়েছে এবং এটির সামনে একটি অন অফ সুইচ রয়েছে। তো আমি ফ্যানটি আগেই 1 ঘন্টা চার্জে রেখেছিলাম, তো চার্জে রাখায় কোনো কাজ হয়নি, এই ফ্যানটি ঘুরেই নি। তো আমরা এই ফ্যানটিকে আগে আনস্ক্রু করে নেব। স্ক্রুগুলো খুলে নিয়ে দেখব যে ফ্যানের ভিতর কী রয়েছে। তো এই ধরনের ফ্যানের সাধারণত ব্যাটারি বা সার্কিট নষ্ট হয়ে যায়। তো আমরা দেখব যে সার্কিট নষ্ট হয়েছে না ব্যাটারি নষ্ট হয়েছে। তো অনেক সময় এই ফ্যানটির যে বিএলডিসি মোটর থাকে সেগুলো পুড়ে যায়। তো আমরা চেক করব মোটরটিও ঠিক আছে কিনা। তো ফ্যানটি আমরা প্রথমে আনস্ক্রু করে নেব। তো ফ্যানটি প্লাস্টিক লকের মাধ্যমে লাগানো রয়েছে। তো আমি স্ক্রু খুলে প্লাস্টিক লকগুলো খোলার চেষ্টা করব। তো প্লাস্টিক লক খোলা মাত্রই আমি দেখতে পেলাম যে ফ্যানের ভিতরে একটি ব্যাটারি রয়েছে। তো এই ফ্যানটি মনে হয় চায়নার ফ্যান। তো ফ্যানটির ভিতরে একটি লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে। এই সাধারণ লিড অ্যাসিড ব্যাটারি আমরা ইলেকট্রিক র্যাকেট বা মশা মারার র্যাকেটে দেখে থাকি এবং এটা সরাসরি চার্জিং লাইনের সাথে ডাইরেক্ট করা। তো দেখতেই পারছেন চার্জিং লাইনে যতগুলো তার রয়েছিল তা পুড়ে গেছে। এর ভিতরে কোনো প্রকার প্রোটেকশন সার্কিট বা বিএমএস দেওয়া নেই, সরাসরি চার্জার পোর্টের সাথে ব্যাটারির তারগুলো সোল্ডারিং করে দেওয়া। তো দেখতেই পারছেন চার্জার পোর্টটি খুলে এসেছে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই ফ্যানগুলোতে সাধারণত বিএলডিসি মোটর ব্যবহার করা থাকে, কিন্তু এই ফ্যানটিতে যে আরসি কার বা রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে তারা মোটর ব্যবহার করেছে। জানি না বড় ভাইটি এই ফ্যান কোথা থেকে কিনেছেন। তো এই ফ্যানটির ভিতরে 100 টাকার কম্পোনেন্টও নেই। তো আপনারা এই ফ্যানটির জন্য কত টাকা দিবেন তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা প্রথমে ফ্যানটির ব্যাটারি চেক করব যে ব্যাটারি ঠিক আছে কিনা। তো প্রথমে ব্যাটারিটা আমরা মাল্টিমিটার দিয়ে মেপে দেখব। তো মাল্টিমিটার দিয়ে মেপে দেখলাম যে এটা 2.6 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা প্রথমে কিছুক্ষণ এই ব্যাটারি চার্জে দিয়ে রাখবো যে ব্যাটারি ঠিক আছে কিনা। তো আমি অনেকক্ষণ চার্জে দিয়ে রেখেছিলাম, কিন্তু ব্যাটারি ওই 2.6 ভোল্টই দেখাচ্ছে। তো ব্যাটারি সম্পূর্ণ নষ্ট হয়েছে। তো আমি ফ্যানটির যে ব্যাটারি তার বদলে আমি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাতে চেয়েছিলাম, কিন্তু ফ্যানটির ভিতর জায়গা অনেক কম। তো এই ফ্যানটির ভিতরে ছোট ব্যাটারি আসবে, এ ধরনের বড় লিথিয়াম আয়ন ব্যাটারি এই ফ্যানটির ভিতরে আসবে না। তো আমার কাছে অনেক ছোট ব্যাটারি রয়েছে, কিন্তু ওই ব্যাটারি দিয়ে এই ফ্যানটি বেশিক্ষণ চলবে না। তো আমাদের কাছে আর উপায় নেই, তো আমাদের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে হবে। তো আপনারা আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি এর আগের ব্যাটারির তুলনায় একটু বড়। তো আমি এই ব্যাটারি লাগিয়ে নেব। তো এই ফ্যানটির ব্যাটারি আমরা প্রথমে দেখব যে এই ব্যাটারি বডির ভিতর ফিট হচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারি ফিট হচ্ছে, কিন্তু সামান্য পরিমাণ জায়গা বাড়তি রয়েছে। তো আমরা চার্জিং পোর্টের যে এরিয়া বাড়তি রয়েছে তা আমরা কেটে নেব এবং চার্জিং পোর্টটি আমরা ফ্যানের নিচের অংশের সাথে আঠা দিয়ে আটকে নেব। তো আমি কেটে নিয়েছি এবং ফ্যানের যে চার্জিং পোর্ট রয়েছে তা আমি এর নিচে লাগিয়ে নিয়েছি। তো এখান থেকে চার্জ দেওয়া যাবে। তো আমি ডায়োড দিয়ে একটি চার্জিং সিস্টেম বানিয়ে নেব, যাতে চার্জে দিলে লাইট জ্বলে এবং বোঝা যায় যে চার্জ হচ্ছে কিনা। তো এই ফ্যানটির জন্য আমি যে চার্জিং সিস্টেম বানিয়েছি তা আমি আরেকটি ভিডিওতে বানিয়েছি। তো যারা দেখেননি তারা ওই ফ্যানটির চার্জিং ভিডিও দেখে আসতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। তো যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আমাদের তারগুলো সোল্ডারিং করা শেষ, এখন আমরা ব্যাটারিতে তারগুলো সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। তো ব্যাটারিতে তারগুলো সোল্ডারিং করা মাত্রই দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরে উঠেছে। তো আমরা মোটরটি বন্ধ করে দেব। তো আমরা ব্যাটারি আগের মতোই ভালোভাবে আটকে নেব। তো এখানে আঠা দেওয়ার প্রয়োজন নেই, ব্যাটারি খুব টাইটভাবে আসছে। তো আমরা ব্যাটারিটি ভালোভাবে এখানে বসিয়ে আমাদের যে ব্যাক কভার রয়েছে তা আটকে নেব। তো ব্যাক কভারটিকে আমরা স্ক্রু দিয়ে আটকে নেব। তো ফ্যানটি স্ক্রু লাগিয়ে নিয়েছি এবং ফ্যানটি রিপেয়ার হয়ে গিয়েছে। তো ফ্যানটিতে যে মোটর রয়েছে তাতে বাতাস তেমন নেই। তো এই ফ্যানটিতে যদি বিএলডিসি মোটর লাগানো হয় তাহলে এর বাতাস আরও বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। আর এই ফ্যানটির সাথে যে কেবল এসেছে সেই কেবল দিয়ে এই ফ্যানটিকে চার্জ দেওয়া যাবে।
তো এই ফ্যানটির যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা 1 ঘন্টার বেশি চার্জ দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বড় ভাইটিকে বলে দেবো 1 ঘন্টার বেশি চার্জ না দেওয়ার জন্য। তো চার্জিং অবস্থায় এই ফ্যানটির থেকে লাল আলো জ্বলবে, তো দেখতেই পাচ্ছেন লাল আলো জ্বলছে। তো 1 ঘন্টার বেশি চার্জ দেওয়া যাবে না। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।